আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক পর্ব চলছে। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের 20 টা এমসিকিউ সমাধান করাছিলাম। আজকে বাকি 10 টা সমাধান করাবো। যারা গণিত নিয়ে ভয়ে আছো, সিকিউ এমসিকিউ সুন্দর একটা কোর্স চালু করছি। দাখিল মাদ্রাসা এবং এসএসসি যারা আছো, সারা বাংলাদেশ থেকে সবাই আমার কোর্সে জয়েন করো। ইনশাআল্লাহ ম্যাথ নিয়ে আর ভয় থাকবে না। এই কয়েকটা দিন ক্লাস করো, নিজেই বুঝে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। যে কয়েকটা কথা বলবো, এটি তোমরা একটু মনে রাখবা শুধু। কি ব্যাখ্যা দিচ্ছি। আর যারা একবারেই পারো না তাদের জন্য আলাদা কিছু ক্লাস নিতে হবে। তাহলে তোমরা আলাদা ডিজাইন করো। না হয় আমার কোর্সে গেলে জয়েন করো। নাম্বার দেওয়া আছে। কমেন্ট বক্সে নাম্বার থেকে ফোন দিবা, যোগাযোগ করবা দ্রুত। এই ঈদে আনন্দ যদি সবাই ভুলে যাও পড়াশোনাটা, বেশি দিন বাকি থাকবে না। পরীক্ষা শুরু হয়ে যাবে। রিভাইজ কিন্তু এপ্রিলে তোমাদের দিতেই হবে। এর আগে শেষ করে ফেলো। অজানা জিনিস জেনে ফেলো দ্রুত। তাহলে আমি আসি আজকে 21 নাম্বার থেকে সমাধান শুরু হবে। টেস্ট পরীক্ষার প্রশ্ন, নির্বাচনী পরীক্ষার প্রশ্ন আমি 300 এমসিকিউ করাবো। 300-র মধ্যে তোমার কমন 300 এমসিকিউ ব্যাখ্যা আমি যেভাবে করাবো এটা শিখবা। অলরেডি 90টা এমসিকিউ সমাধান করা হয়ে গেছে। বেশি বাকি নাই, অল্প সময় লাগবে। ভাই 10 মিনিট লাগবে, চিল্লাইও না। তাহলে আমরা এবার শুরু করি। বাংলাদেশে যে এখান থেকে দেখো একটা কমেন্টস করতে পারো না। পরীক্ষার্থী তোমরা এমন কেন, আমি বুঝি না কিছু। আড্ডা দিবা, আড্ডার মজা বুঝবা এবার। হ্যাঁ, শিক্ষামন্ত্রী কিন্তু নতুন, জানো ওনার সম্পর্কে। আর একটু জানবো ভালো করে। নকল এই 2 নাম্বারই করে পাশ করার চিন্তাটা বাদ দাও। এবার আমি আসি, প্রশ্নটা একটু লিখে দিই, তাহলে সুন্দর তোমরা দেখতে পারবা। কোর্সে জয়েন করো দ্রুত। যদি পাশ করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, ম্যাথ নিয়ে ভয়ের কোনো কারণ থাকবে না। আমার কোর্সে জয়েন করো শুধু। 21 নাম্বার এমসিকিউটা বলছে tan স্কোয়ার মাইনাস sec স্কোয়ার সমান 3/2 মান কত? আর কিচ্ছু বলে নেই। আমি আর পুরোটা লিখবো না। tan স্কোয়ার মানে কি আমরা জানি 1 প্লাস sec স্কোয়ার, আর মাইনাস sec স্কোয়ার তো আছেই, আর 3/2 আছে। এটা মাইনাসের এটা প্লাসের কাটা গেছে না? তো 1 আর 3/2 এটা কি হবে? লসাগু হবে। লসাগু কত? 2। 2 কে 2 আর এদিক কত? 3। 3 আর 2 কত? 5। উপরে 5 নিচে 2। একটু করতে কি বেশি সময় লাগবে? একটু করতে তো বেশি সময় লাগবে না। এরপরে আর যারা আমার পরিচিত আছেন একটু লাইক কমেন্ট করতে পারেন তো, একটু শেয়ার করতে পারেন তো। আমি তো ভোগাস কিছু পড়াই না, এবার শতভাগ কমন পড়ে ইনশাল্লাহ আমি যা পড়ানো হবে। যাক, মানুষকে বেশি করলে শুনবে না, তাদের প্রয়োজন হলে আসবে। আমি কাজগুলো করেই যাবো ইনশাল্লাহ এই বছর। বলা আছে সাইন টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ার সমান 1 হলে, এই যে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। আমি প্রশ্নটা লিখলাম আগে, এটা আমি পক্ষান্তর করে দিব। কি লিখবো? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো না? 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার লিখতে পারি না? রাইট, এই যে এটা আর এটা পেয়ে গেছি না? দিবস আছো, দিবস তোর পরিচিত জনকে জানাইস তো। আর আনিসুর রহমান আসো, তুই তোর পরিচিত এলাকা থাকলে এটির কইস তো, একটা অনলাইন কোর্স চালু করছি, এটাতে জয়েন করতো। এরপরে আসি, এই প্রথম উদ্দীপকটা প্রমাণ হয়ে যাবে, এটাকে বড় মূল করে দিই। তাহলে কি হবে? সাইন স্কোয়ার সমান কস থিটা। তার মানে 1 নাম্বার উদ্দীপক, 1 নাম্বার যে ইয়া দেওয়া আছে এটা সত্য। 1 নাম্বারটা সত্য হয়ে গেল। 2 নাম্বারটা বলছে যে tan থিটা ইনটু sin থিটা সমান 1 হবে। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কেমনে করব? এটা দিয়েই কাজ করব। কেমনে? এটা 1 নাম্বার উদ্দীপক সত্য। 2 নাম্বার সাইন তো, সাইন স্কোয়ার লিখলাম, সাইন স্কোয়ার। আর নিচে কি করে দেই? cos বসায় দিই। এদিকে 1 হয়ে যাবে। রাইট কি না? এদিকে 1 হবে না? এটাই তো হবে। এটা থেকে এটা লিখছি। এবার সাইন কয়টা? 2টা না? আমি সাইন থিটা রাখি একটা। আরেকটা সাইন উপরে রাখি। আর নিচে কি দেই? cos দেই। আর এদিকে 1 দেই। সাইন থিটা যা ছিল তাই রাখলাম। সাইন বাই কস কত? 10। এগুলা কিন্তু জানা থাকতে হবে। এটি যারা জানো না তারা কিন্তু অঙ্ক পারো। 2 নাম্বার উদ্দীপকটা সত্য। 3 নাম্বার উদ্দীপক কি বললো? 3 নাম্বার অপশন বললো যে tan থিটা কোসেক হবে। সুতরাং এই জায়গায় কোসেক কিন্তু আনা যাবে না। tan আছে ভালো কথা, সাইন থেকে কোসেক হবে না। 1 বাই কোসেক হবে। 1 বাই কোসেক তো চাই নাই। উদ্দীপক 1 এবং 2 সত্য। সবগুলা এমসিকিউ তো সমান সময় যাবে না, কতগুলাতে একটু সময় বেশি যাবে, বাকিগুলা বরাবর হয়ে যাবে। এবার আসি 23 নাম্বার এমসিকিউ কি বললো জানো? cot স্কয়ার cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার সমান 1 হলে cos স্কয়ারের মান কত? এই সূত্রগুলা কিন্তু জানা থাকতে হবে। সূত্রগুলা অবশ্যই জানা থাকতে হবে, তাহলেই শুধু পারবা। আমি উদ্দীপকটা একটু লিখি, প্রশ্নটা একটু লিখি। দেখো কত নাম্বার? 23 নাম্বার। cot টু দি পাওয়ার 4 বলছে, তাই আমি cot স্কয়ার কি করব? কমন না নিয়ে আমি তো পরীক্ষা হলে তো টাইম সেভ করতে হবে। cot টু দি পাওয়ার 4 সমান 1 প্লাস cot স্কয়ার। এবার 1 প্লাস cot স্কয়ার সমান কি জানি তো? এটা জানা থাকতে হবে। cosec স্কয়ার। কি স্কয়ার? ইজ cosec। এবার এটা এই পাশে আছে 4টা, এই পাশে আছে 2টা। এটাকে বর্গমূল করলে কি হয়?
বর্গমূল করলে হবে কট স্কোয়ার, আর এদিকে কি হবে, কোসেক হবে, শুধু শুধু কি হবে, কোসেক থিটা, রাইট? এতে কারো কোনো সমস্যা আছে? নাই। প্রশ্ন করলো কি, কোসেক স্কোয়ারের মান বের করো। তো এই জায়গায় কোসেক কেমনে আনবো? এই যে কট স্কোয়ার থেকে কোসেক স্কোয়ার কেন আনা যায়? কট স্কোয়ার মানে কি, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার। আর কোসেক মানে কি, কোসেক সরাই দিতে হবে, কোসেক কিন্তু নাই, উত্তরে কি নাই, কোসেক নাই, অপশনে কোসেক নাই। কোসেক সরাবো কি করে, 1 বাই সাইন বসায় দিই, 1 বাই সাইন থিটা। এবার কি করা যায় জানো, এবার হলো এই জায়গায় আছে সাইন, এদিকে আছে, এই জায়গায় দুইটা সাইন স্কোয়ার, এই জায়গায় একটা সাইন স্কোয়ার, উভয় পক্ষ থেকে একটা সাইন স্কোয়ার, সাইন বাদ দিতে পারি। বাদ দিলে কি হবে, এখন আমি ডিটেল করাচ্ছি যেন ভালো করে বুঝতে পারো। পরীক্ষার হলে কিন্তু এই জায়গা দেখাতে মাত্র আমরা উত্তর দিয়ে দিব, আর আমি লিখে দেখাচ্ছি যেটা সমান 1। এবার আমি কি করি, কস স্কোয়ার সমান কি লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি কিনা, এটা বুঝতে কারো সমস্যা আছে? এই ত্রিকোণমিতিতে তো বহুত সমস্যা। এই যে সূত্র জানলে গেটি করে ফেলবা। আর একটু ছোট করি না, এবার দেখা যাচ্ছে তো নাকি, গেল 23 নাম্বার। তাহলে cos স্কয়ার সমান কত, sin থিটা সমান। এবার একটা আয়তের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 5 × 3 এবং ক্ষেত্রফল কত, 1500 বর্গমিটার। আর আয়তক্ষেত্রে অনুপাত দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ধরতে গেলে অজানা রাশি দ্বারা গুণ করতে হবে। এই যে 5 কত 3, যে কোনো চলক দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে তুমি অ্যাকচুয়াল মানটা পেয়ে যাবে। তাহলে 5x লিখতে পারি, ইন্টু 3x লিখতে পারি, তাহলে মান পেয়ে গেছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা কত, 1500। সিম্পল, সহজ না? অনুপাত থাকলে 1 দ্বারা গুণ করে দিব, তাহলে 15x² হবে, কত হবে, 15x² সমান কত, 1500। 1500 কে 15 দ্বারা ভাগ করলে কত হবে, x² সমান কত হবে, 100 হবে না? 100 কে যদি বর্গমূল করি তাহলে tan² হবে না? 100 সমান তো tan² লিখতে পারি, তাহলে x² এদিকে tan², বর্গমূল করে দিলে কত হবে, অনলি x সমান কত হবে, tan হবে। তো x তো ছিল অজানা মান, তো একটা ছিল 5x আর একটা হলো 3x, 5 দশা কত 50 আর 3 দশা কত 30, দৈর্ঘ্য প্রস্থ 50 এবং 30 পেয়ে গেলাম। এটা 2 দা গুণ করলে আমরা কি পেয়ে যাবো, পরিসীমা পেয়ে যাবো। 80 আর 2 দা গুণ করলে 160। সিম্পল না উত্তরগুলা? পরিমিতি সূত্রগুলা শিখতে হবে, কিন্তু সূত্র না শিখলে অঙ্কগুলা পারবা না। গেল এটা 160 উত্তর। এবার আসি একটি রম্বসে, এটা সিম্পল, আগে সূত্র জানা থাকলে অঙ্ক পারবা। রম্বসের ক্ষেত্রফল মানে কি, কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ হলো সূত্রের, একটা কর্ণ 16 আর একটা কর্ণ 12, দুইটা কাটলে 8, 8 12 কত 96। দেখো এই এমসিকিউটা করলে কতক্ষণ লাগবে, দাগাইতে যতক্ষণ দেরি, সূত্রটা জানা থাকবে বসাই দেবে, 2 সেকেন্ড ও 5 সেকেন্ডের মধ্যে উত্তর শেষ। 8 12 96, উত্তর শেষ। এরপরে আসি এই যে 96 উত্তর, এই যে একটা, এটা থেকে একটা এমসিকিউ থাকবে, এটা ডিটেইল ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। ব্যাখ্যা, এটা একটা উপপাদ্য, প্রত্যেকটা উপপাদ্য 4টা 5টা এমসিকিউ কাজ করে, তার মানে 40টা উপপাদ্য শিখলে 200 এমসিকিউ এমনি হয়ে যাবে। আমি তো শিখাবো মাত্র 300 এমসিকিউ, সব কমন হয়ে যাবে এর মধ্যে। চিত্রটা আঁকি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক আছে, এটা জানা থাকতে হবে। এবার আমি চিত্রটা এঁকে তোমাদের একটু প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিই। এই যে কেন্দ্র, একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্র এই যে এই চাপটার উপর, চাপের নাম কি, বিসি চাপের উপর, এই চাপের উপর এই যে কোণটা হয়েছে এটা হলো x + 20 ডিগ্রি, আর ওটা কত, শুধু x। প্রশ্ন করলো x এর মান কত, সিম্পল উত্তর। তাহলে আমরা কি লিখতে পারি, ওই যে এটা হলো বৃত্তস্থ কোণ, এটা কি বৃত্তস্থ কোণ, আর এটা কেন্দ্রস্থ কোণ, ওদের মধ্যে সম্পর্ক কি, যদি বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করি কেন্দ্রস্থ কোণের সমান হবে, তাহলে x এর আমরা কি লিখতে পারি, 2x লিখতে পারি না? 2x সমান x + 20 ডিগ্রি লিখতে পারি কিনা, এটা বুঝতে সমস্যা। ওই শর্তটা জানা থাকলে দেখা মাত্র উত্তর না, 2 সেকেন্ড লাগবেই। তাহলে কত হবে, 2x থেকে xটা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসো, এদিকে 20 ডিগ্রি, তার মানে 2টা x থেকে 1 চলে গেলে কি হবে, শুধু একটা x হবে না? x মানে কত ডিগ্রি, 20 ডিগ্রি, উত্তর শেষ। সিম্পল না? হিসাব নিকাশটা জানা রাখতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ জিনিসটা কি, তাদের মধ্যে শর্তটা কি, এরপরে সেট আপ করবো, শেষ। 20 ডিগ্রি উত্তর। এ অনুপাত b এবং এ অনুপাত b সমান c/2 হলে 5a সমান 4b অনুপাত কত? আরে 5a বের করতে বলছে, বের করবো কি করে, প্যারা নাই, সিম্পল হিসাব নিকাশ, সহজ হিসাব নিকাশ, যারা জীবনে একবারও পারো না, এখন আমারটা দেখার পরে তুমি পারবা। কেমনে, যে অনুপাত দেওয়া আছে এটাকে লিখো, আমরা জানি অনুপাত মানে ভাগ, যেহেতু পরীক্ষা আমার টাইম সেভ করতে হবে, আমি ভাগ আকারে লিখে দিব একবারে। আর ওদিক কত দিব, এক পাশে ভাগ করলে দুই পাশে ভাগ করতে হবে, যদি অনুপাতে বাম পাশেটাকে ভাগ করো ডান পাশেটা ভাগ করতে হবে, দুই পাশে ভাগ করলাম, ভাগ করে আকারে লিখলাম। লিখার পরে আমাকে বলছে শুধু এ না 5a, তাই 5 দিয়ে একটা গুণ করতে হবে, এছাড়া কি 5 আনতে পারবো না, তাহলে আমি একটা 5 লাগাই দিই। আবার বলছে বি না শুধু 4b, তাহলে নিচে একটা 4 লাগাই দেবো।
তার মানে কি দাঁড়ালো, আমি একটা ভগ্নাংশ দ্বারা গুণ করে দিলাম, একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ দ্বারা গুণ করলাম, সেই ভগ্নাংশের নাম কি 5/4। তাহলে এটা তো এদিকেও দিতে হবে, 5/4 এদিকেও দিতে হবে, কারণ সমীকরণে উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এই পাশে 5/4 দিলাম, কারণ আমার প্রশ্নে চাচ্ছে এইভাবে রাখার জন্য, তো এই পাশেও দিতে হবে। এবার কি হবে, উপরে 5a, নিচে কত 4b, আর 3 × 5 = 15, 4 × 2 = কত 8। এভাবে রাখতে বলে নাই, অনুপাত আকারে রাখতে বলছে। তো ভাগ মানে অনুপাত একটু আগে লিখছি, আমি 5a অনুপাত 4b সমান কত 15 অনুপাত 8 লিখতে পারি না? এটা পারে না, আর কি সমস্যা হবে? যে জীবনেই পারো না এই এমসিকিউটা, এখন দেখলে পারবা কিনা। সত্যগুলা মনে রাখতে হবে, অনুপাত মানে ভাগ, আমি ভাগ আকারে বসাইলাম, যেটা আমার লাগবে সেটা আমি বসাই দিলাম, কিন্তু এক পাশে বসাই দিলে হবে না, ওই পাশে বসাইতে হবে। বসানো মানে গুণ করলাম, গুণ করার পরে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ আকারে রাখতে বলে নাই, বলছে অনুপাত আকারে রাখার জন্য। তো অনুপাত মানে তো ভাগ, পরেরটা আগে লিখতে হবে, পরেরটা দ্বিতীয়বার লিখতে হবে। এটা সমান 15/8, উত্তর হয়ে গেল। এগুলা দেখে তো স্টুডেন্টরা ভয়ই পা, ধরতেই চায় না এগুলা। হ্যাঁ, এই যে 15/8 হবে উত্তর। এবিসি ক্রমিক সমানুপাতি, এবিসি ক্রমিক সমানুপাতি মানে হলো প্রান্তিক পদগুলার গুণফল মধ্যপদের বর্গের সমান হবে। যেমন আমি যদি লিখি যে 3, 6 এবং 12, শর্ত কি জানো? প্রান্তিক কোনটা? এই 3ও প্রান্তিক, 12ও প্রান্তিক, মধ্য হলো 6। এটার একটা শর্ত আছে, এবিসি ক্রমিক সমানুপাতি হলে শর্তটা কয়েকটা শর্ত, এটা একটা জিনিস আমি দেখাবো। 3 12 কত 36, আর 6 6 কত 36, মিলছে কিনা শর্তটা? এবিসি ক্রমিক সমানুপাতে হলে শর্তটা হলো এ বাই বি লিখতে পারি, বি বাই সি লিখতে পারি। এটা মূলত এইভাবে থাকে যে এ অনুপাত বি, বি অনুপাত সি। তো অনুপাত মানে তো ভাগ, একটু আগে বলছি, এই জন্য ভাগ আকারে একবারে বসাই দিলাম। এবার ওরা কি বললো, প্রথমটা বলছে যে এ বাই বি, বি বাই সি, 2 নম্বর অপশন সত্য, এটা তো ডাইরেক্ট বলে দিছিস, ঝামেলা শেষ। 3 নম্বর অপশন বললো যে এই 3 নম্বর অপশন যেটা আছে যে এ প্লাস বি বাই বি, আবার বি প্লাস সি বাই সি, এ প্লাস বি, এ প্লাস বি। আর আচ্ছা, এইটা আমরা শর্তটা ম্যানেজ করবো এভাবে, ওই যে একটা লিখছিলাম না যে 3, এ প্লাস বি, এর মান কত 3, বির মান কত 6, ভাগ কত বি, বি মানে কত 6, 9 কে 6 দ্বারা ভাগ করলে 1.5 হবে। এবার এটা তো বির মান কত 6, সির মান কত 12, আবার সি দ্বারা ভাগ, সির মান কত 12, 6 আর 12 কত 18 না, 18 কে 12 দ্বারা ভাগ করলে 1.5 হবে না? দুই পাশে তো সত্য, মিলছে কিনা? শর্ত মিলছে কিনা দেখো, এটা মিলছে, 1 নাম্বারও মিলছে, 3 নাম্বারও মিলছে, কিন্তু 2 নাম্বার যেটা দিছে বলছে বি সমান এ প্লাস সি বাই 2, এর মান কত ধরছি মনে মনে? এর মান ছিল 3, আর এ প্লাস সি, এ প্লাস সি, সি মানে কত 12, ভাগ কত 2, 12 আর 3 কত 15, 15 কে 2 দিয়ে ভাগ করলে 7.5। বলছে কার সমান হবে এটা? বি এর সমান হবে। বির মান কত 6 ছিল না, তো 6 সমান তো হয় নাই, সুতরাং 1 নাম্বারটা সত্য না। অপশন কত হবে? 2 আর 3 সত্য হবে, 2 আর 3, 1 নাম্বার অপশনটা সত্য না। এভাবে চেক করব, আশা করি ক্লিয়ার। এটা হয়ে গেলে এবিসি ক্রমিক সমানুপাতি, এটার সমাধান হয়ে গেছে। এরপরে আরেকটা সমাধান আছে, কোন বর্গের বাহুর দৈর্ঘ্য, এটাতে কয়টা এমসিকিউ করা যায় না? 8টা এমসিকিউ করা যায়, কিন্তু 8টা ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে, তোমাদের ধৈর্য থাকবে না তো স্টুডেন্টদের, যারা পড়াশোনা করতে চাও, শর্টকাটে করে ফেলবা। সেটা কি, 10% যদি হ্রাস পায় ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? আমি শুধু এটাই করাবো। আমরা গুণের ক্ষেত্রে এই কাজটা করা যায়, 10% তো আমরা বর্গের ক্ষেত্রফল বের করি কি করে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এক পাশে 10 আরেক পাশেও 10, সেই ক্ষেত্রে দুই পাশে হ্রাস পাচ্ছে, তাহলে 10 মাইনাস, প্রথমে -10, আবার -10, পরে ওই দুইটা মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 10 গুণ 10 ভাগ কত 100 হবে। এই সূত্রটা মনে রাখবো, এভাবে 4টা সূত্র অ্যাপ্লাই করা যায়। দুইটাই কমছে একসাথে, তাই মাইনাসের 20, 10 10 100 ভাগ 100 প্লাসের 1, তাহলে 20 থেকে 1 গেলে 19 হবে, মাইনাসের 19 মানে কি হলো 19% হ্রাস পাইছে, ক্ষেত্রফলে 19% হ্রাস পাইছে। এই সিস্টেমটা শিখবা, অনেকগুলা ব্যাখ্যা দেওয়া যায় এটাতে, আমি অন্যটি আর দিব না, এটাই করে দিব শুধু। তিনটি ত্রিভুজের কোণ অনুপাত, কোণের অনুপাত 5 4 3 হলে বড় ছোট কোণের পার্থক্য কত? সিম্পল জিনিস, সহজ জিনিস। একটা ত্রিভুজে 3টা কোণের যোগফল হলো 180, তাদের অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল হলো 5 আর 4 9, 9 আর 3 কত? 9 আর 3 12, তাহলে 180 কে 12 দিয়ে ভাগ করি, 180 কে কি করো 12 দিয়ে ভাগ করো, 180 কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 15। সবচেয়ে বড় যে ছিল সেটার অনুপাত 5, তো 5 দ্বারা গুণ করলে 5 পূর্ণাঙ্গ 75। সবচেয়ে ছোট যে অনুপাত সেটা হলো 3, 3 পূর্ণাঙ্গ কত 45। 75 থেকে 45 চলে গেলে সেটার মান হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আসেনি 30, হয়ে গেল। সিম্পল না সমাধান? এগুলা দেখেই তো স্টুডেন্টরা ভয় পায়, কিন্তু ভয়ের কোনো কারণ আছে? একদম ইজি সমাধান, 20 মিনিটের মধ্যে এমসিকিউ শেষ হয়ে যাবে।
যে স্টুডেন্ট 2024 সালে পরীক্ষায় সে পাস করতে মাত্র আজকেও সে কথা বললো 33 পাইতো, সেটার আমি পড়ানোর পরে সে গণিতে 93 পাই। এমসিকিউ আর 20 মিনিটের মধ্যে শেষ, বিশ্বাস করা যায়? এটাই প্রমাণিত, ভুয়া কোনো কথা আমি বলি না। আগ্রহীরা জয়েন করতে পারো আমার কোর্সটাতে, খুবই ভালো হবে। এটা তো আমি তো পাবলিক বলতেছি, এটা তো সিক্রেসি কিছু না। যদি কমন না আসে পরে দেখো, আমি মাত্র 300 এমসিকিউ করাবো, অলরেডি 90টা এমসিকিউ করানো হয়ে গেছে। কিন্তু এই পড়াটা তোমাদের কাছে নিতে হবে, এই জন্য কিছু টাকা দিতে হবে। টাকা না দিলে তোমরা পড়াশোনা করবা না, এটা তো ফ্রি বলতে গেলে। এত অল্পতে 1 মাস পড়াইলে তো 2000 টাকা 1500 টাকা নিতে হয়, সেই জায়গায় আমি দিচ্ছি একদম নামমাত্র ফ্রি, মাত্র 500 টাকা স্টুডেন্টদের সুবিধার কারণে। টাকাটা দিলে হয়তো তুমি ওই পড়াটা কনফার্ম করবা, আমি তোমাকে ধরবো, পড়া দিতে হবে। রাখলাম এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন, নাইলে আর কিছু করার নাই। এই পর্যন্ত রাখলাম। অলরেডি 3টা এমসিকিউ, 390টা এমসিকিউ সমাধান হয়ে গেছে। যে কোনো বোর্ড ধরলে আমারটি সমাধান করার পরে অজানা কিছু থাকবে না। সিকিউ এমসিকিউ দুইটাই করাবো। কোর্সে চলতে থাকবে ক্লাস। আল্লাহ হাফিজ।